পৃথিবীর মোট আয়তনের মধ্যে ৩ ভাগ জল ও ১ ভাগ স্থল। শতকরা হিসাবে যা দাঁড়ায় জলের পরিমাণ ৭৫% এবং স্থলভাগের পরিমাণ ২৫%। পৃথিবীতে মোট মহাসাগরের সংখ্যা ৩টি। এদের মধ্যে সবথেকে বড় মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এই মহাসাগর সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে আজব দুনিয়ার এই পর্বটি তৈরি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরের মোট আয়তন প্রায় ১৭ কোটি বর্গ কিলোমিটার। এই মহাসাগরকে ঘিরে রয়েছে এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর এই মহাসাগরের বিস্তৃতি সবচেয়ে বেশি। ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপকূল পর্যন্ত এই এলাকার দৈর্ঘ্য প্রায় ২০,০০০ কিলোমিটার, অর্থাৎ এর মধ্যে ৫টা চাঁদকে অনায়াসেই ডুবিয়ে দেওয়া যাবে। একইভাবে উত্তর আর্কটিক সাগর থেকে শুরু করে দক্ষিণে আন্টার্কটিকা পর্যন্ত পুরোটাই এই প্রশান্ত মহাসাগর বিস্তৃত। সব মিলিয়ে এই মহাসাগরের জলের পরিমাণ ৭৭১ কোটি ঘনমিটার বা ১৭ কোটি ঘনমাইল। এই জলের তাপমাত্রা মেরুর কাছে -১.৪ ডিগ্রি তাপমাত্রা থেকে শুরু করে বিষুব এলাকায় সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের জলের লবণাক্ততা এলাকা ভিত্তিক ভিন্ন হয়। গবেষণা অনুযায়ী এই লবণতার পরিমাণ প্রতি ১০০০ অণুতে সর্বোচ্চ ৩৭ থেকে শুরু করে সর্বনিম্ন ৩২ পর্যন্ত ওঠানামা করে থাকে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগ থেকেই বহু উল্লেখ্য অভিবাসন হয়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরের প্রথম নামকরণ করেন পর্তুগাল নাবিক ফার্দিনান্দ দি ম্যাগেলান। ১৫২১ খ্রিস্টাব্দের মার্চ মাসে তার নৌবহর এই প্রশান্ত মহাসাগরের এক নির্জন দ্বীপে নোঙর করেন। নাবিক ফার্দিনান্দ দি ম্যাগেলানের সম্মানে খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এই মহাসাগর ম্যাগেলানের সাগর নামে পরিচিত ছিল। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় ৪,০০০ মিটার। অবাক করার বিষয় হল পৃথিবীর ১০টি গভীরতম বিন্দুর প্রথম ৫টি প্রশান্ত মহাসাগরেই অবস্থিত। এই তালিকার প্রথমেই রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম বিন্দু, যা মারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত চ্যালেঞ্জার দ্বীপ নামক বিন্দু, যার গভীরতা ১১,০০০ মিটারের বেশি, যা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এখানে ডুবিয়ে দিলে শৃঙ্গের ওপর প্রায় ৩ কিলোমিটার জল থাকবে। দ্বিতীয় তালিকায় রয়েছে দক্ষিণ গোলার্ধের গভীরতম বিন্দু টোঙ্গা খাত, যার গভীরতা ১০,৮২৩ মিটার বা ৩৫,৫০৯ ফুট। এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তালিকায় আছে যথাক্রমে কুরিল ক্যামচাটকা ট্রেঞ্চ, ফিলিপাইন ট্রেঞ্চ, কারমাটিয়া ট্রেঞ্চ। এই সবগুলি ট্রেঞ্চের গভীরতা ১০,০০০ মিটার বা ১০ কিলোমিটারেরও বেশি। বিশ্বের এই বৃহত্তম মহাসাগর ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এদের মধ্যে উল্লেখযোগ্য রাষ্ট্রগুলি হল অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, কলম্বিয়া, কানাডা, জাপান, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, পানামা, ভিয়েতনাম, মালয়েশিয়া, রাশিয়া, সিঙ্গাপুর ইত্যাদি। এছাড়াও এই জলরাশির বিভিন্ন স্থানে রয়েছে ২৫,০০০ দ্বীপপুঞ্জ। যে সকল দ্বীপ বা দ্বীপপুঞ্জ পুরোপুরিভাবে প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে অবস্থিত,
সেগুলিকে মোটামুটি 3টি মূল ধারায় ভাগ করা যায়। এগুলি হলো মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। নিরক্ষরেখার উত্তর দিকে ও আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকে অবস্থিত দ্বীপগুলি হল মাইক্রোনেশিয়া। উত্তর পশ্চিম দিকে মারিয়ানা দ্বীপপুঞ্জ, মধ্যভাগে ক্যারোলিন দ্বীপপুঞ্জ, পূর্ব দিকে মার্শাল দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ পূর্ব দিকে কিরিবাতি রাষ্ট্রের একাধিক দ্বীপ নিয়ে গঠিত মাইক্রোনেশিয়া। গ্রিনল্যান্ড দ্বীপের পর আয়তনের ভিত্তিতে নিউ গিনি দ্বীপটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত বৃহত্তম এই দ্বীপটি মেলানেশিয়ার দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত। উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত অন্যান্য মূল মেলানেশীয় দ্বীপগুলি হল বিসমার্ক দ্বীপপুঞ্জ, সালেমন দ্বীপপুঞ্জ, সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জ, ভানুয়াতু দ্বীপপুঞ্জ, ফিজি ও নিউ ক্যালেডোনিয়া দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য। সর্বাধিক প্রসারিত পলিনেশিয়ার বিস্তার উত্তরে হাওয়াই থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত। পশ্চিম প্রান্ত বরাবর রয়েছে তুভালু, তোকেলাউ, সামোয়া, টোঙ্গা এবং কেরমাডে দ্বীপপুঞ্জ। কেন্দ্রীয় স্থানে রয়েছে কুক দ্বীপপুঞ্জ, সোসাইটি দ্বীপপুঞ্জ ও অস্ট্রাল দ্বীপপুঞ্জ এবং পূর্ব সীমান্ত বরাবর রয়েছে মার্কেসাই দ্বীপপুঞ্জ, তুয়াংমেটু দ্বীপপুঞ্জ, গ্যামবায়ার দ্বীপপুঞ্জ এবং ইস্টার দ্বীপপুঞ্জ। অন্যান্য মহাসাগরের তুলনায় এই প্রশান্ত মহাসাগরে বিশ্বের সবচেয়ে বেশি সাইক্লোন, সুনামি, আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়। এই প্রশান্ত মহাসাগরের জলপৃষ্ঠের তাপমাত্রার তারতম্যের কারণে এলিনিও এবং লানিনিওর মতো ঘটনা ঘটে থাকে, যার ফলে কোনো কোনো অঞ্চলে দীর্ঘমেয়াদী খরা বা অতিবৃষ্টির প্রকোপ সহ্য করে বিশ্ববাসী। প্লেট টেকটনিক প্রক্রিয়ার কারণে প্রশান্ত মহাসাগর প্রতি 2 বছর অন্তর গড়ে 1 বর্গ কিলোমিটার করে সংকুচিত হয়ে আসছে। বিশ্বের এই বৃহত্তম মহাসাগরের জীববৈচিত্র্যের গঠন প্রণালী অন্যতম। এখানে নানা ধরনের সামুদ্রিক প্রাণী বসবাস করে, যেমন অসংখ্য প্রজাতির মাছ, স্কুইড, হাঙর, টুনা, জেলিফিশ। এছাড়াও বিশ্বের সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী নীল তিমি এই মহাসাগরেই বসবাস করে। সারা পৃথিবীতে যে পরিমাণ সামুদ্রিক মাছ শিকার করা হয় তার মধ্যে 70% মাছই এই মহাসাগর থেকে সংগ্রহ করা হয়। এই মহাসাগর অন্যান্য মহাসাগরের থেকে প্রবাল দিয়ে তৈরি কোরাল রিফের জন্য সুবিখ্যাত। বিশ্বের সর্বোচ্চ কোরাল রিফের অবস্থানও এই মহাসাগরে। এই প্রবাল দিয়ে তৈরি অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের দীর্ঘতম এবং দীর্ঘতম রিফ কমপ্লেক্স। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে এই জলরাশির 3 ধরনের ক্ষতি হচ্ছে। প্রথম কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসের মাত্রা বেড়ে যাওয়া। মিথেন ও কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইডের মতো গ্যাস সমুদ্রের জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিডের মতো বিভিন্ন অ্যাসিডে পরিণত হয়, যার ফলে জলের পিএইচ মাত্রা হ্রাস পায় এবং সমুদ্রে বসবাসকারী জীবের বিপুল পরিমাণে ক্ষতি হয়। দ্বিতীয়ত, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এর ফলে অনেক সামুদ্রিক জীবের মধ্যে বংশবিস্তার সম্ভব হয় না, যার ফলে ধারাবাহিকতা প্রজাতিটি বিলুপ্ত হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে 2 মেরু এবং বিভিন্ন হিমবাহের বরফ গলে যাওয়ার কারণে এই জলরাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা
ক্রমেই বেড়ে চলেছে। বিজ্ঞানীদের মতে এই বৃদ্ধির হার স্বাভাবিকের তুলনায় কোনো কোনো এলাকায় ৩ গুণ বেশি। ফলে এই উপকূলের বসবাসকারী জীব বৈচিত্র্য বিলুপ্তের দিকে যাচ্ছে।